ঘুম থেকে উঠে শায়রি খেয়ে ফজরের নামাজ পড়ার জন্য আরিফকে ডাকতে চলে যাচ্ছিলাম। যেহেতু তোমরা সবাই জানো আরিফের বাড়িটা কোথায়, আর রাতের বেলা কি পরিমাণে অন্ধকার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। নাও তোমাদের সাথে কথা বলতে বলতে আরিফও ওইদিকে চলে এসেছে। মালটা আবার দেখলাম অনেকদিন পরে ভিডিও বানাচ্ছে। দুই বন্ধু মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম মসজিদের ওইদিকে। আরিফ আবার একটা ভিডিও এডিট করছিল, ওইটা আমাকে দেখাচ্ছিল যে দেখ ভাই কেমন হচ্ছে। তারপরে মসজিদে পৌঁছে গিয়ে অজু টজু করে আমরা নফল নামাজ পড়া স্টার্ট করে দিয়েছিলাম দুই বন্ধু মিলে একসাথে। দেখতেই পাচ্ছ যেটা আমি এই সামনে পড়ছি, সাইডে আরিফ আছে। আমাদের পুরো নামাজ শেষ করে আমরা যাচ্ছিলাম রানোয়ারের দিকে হাঁটতে হাঁটতে আর একটু মজা করতে করতে, যেটা তোমরা ভিডিওয় দেখতেই পাচ্ছ। বাড়ি এসে চাঙ্গা একটা ঘুম দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম কাজে। ইরফান আর আরিফ আমাকে যাচ্ছিল ছাড়ার জন্য, যেহেতু আমি যাব মনোজের সাথে। ফাইনালি আমরা কাজের উদ্দেশ্যে বার হয়ে গিয়েছি আর একটা পুলিশ আমাদের ধরেছিল, সেইটা আমরা আলোচনা করতে করতে যাচ্ছিলাম। আর গাইস কল্যাণী হাইওয়ের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ পুরো। কল্যাণী হাইওয়ের ভিউ দেখাতে দেখাতে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের পার্টির বাড়িতে। এই বাড়িটাতে আমাদের এসিটা ইনস্টল হবে। পার্টিকে বোঝানোর পরে ফাইনালি আমার ইনডোরের প্লেট লাগানো কমপ্লিট। মনোজের দিকে ইনডোরের পাওয়ার কানেকশন করছিল। পাওয়ার কানেকশন কমপ্লিট হওয়াতে আমরা ইনডোরটাকে ঝুলিয়ে দিয়েছিলাম। ইনডোরটাকে ঝোলানোর পরে চলে এসেছিলাম ছাদে, যেহেতু এই পাইপটাকে র্যাপিং করতে হবে। এই যে রোলটা দেখতে পাচ্ছ, এই রোলটা দিয়ে আমি টুকটুক করে র্যাপিং করা স্টার্ট করে দিলাম। মনোজ দিকে আউটসাইডে নেমে গিয়েছে আউটডোর লাগাবে বলে। মনোজ দিকে ডিল করে স্ট্যান্ড লাগানো স্টার্ট করে দিয়েছে। এই ভিউটার ব্যাপারে তোমরা কি বলবে? তোমাদের জন্যই কমেন্ট বক্সটা খোলা, ভাই কমেন্ট করো তাড়াতাড়ি। বাড়ি এসে ইরফানের সাথে চলে যাচ্ছিলাম আসলে নামাজ পড়ার জন্য। আর গাইস সরি যে আমি পুরো কাজটা ভিডিও বানাতে পারিনি, যেহেতু নামাজের জন্য লেট হয়ে যাচ্ছিল। মসজিদে ঢুকেই তাড়াহুড়ো করে অজু করতে লেগে গেলাম, তার কারণ ওপরে ভাইজান নামাজ স্টার্ট করে দিয়েছিল। এমন একটা সময় না, যে কোনো ওয়াক্তে লোক ভরে যায় নামাজ পড়ার জন্য। ভাই এই একটা মাস নামাজ কমপ্লিট করে চলে যাচ্ছিলাম বাইরের দিকে। বাইরে এসে দেখি আলতা বেগান থেকে তরমুজ কিনছে। তরমুজটা কাটছে, কত বড় তরমুজ দেখো। ও যেহেতু ওই তরমুজ থেকে নেবে 1 কেজি মতো। তারপরে আমরা তরমুজ এবং ফলের দাম জিজ্ঞাসা করে চলে এসেছিলাম ওখান থেকে। এই জায়গা থেকে দোলনাগরটাকে কত সুন্দর লাগছে দেখো। তারপরে বাড়ি এসে দাঁতন নিয়ে বার হয়ে গিয়েছিলাম দাঁতন করার জন্য, যেহেতু যেতে হবে ইফতারে। দাঁতন করতে করতে চলে এসেছিলাম মসজিদে, যেহেতু কায়ুম আমাকে ফোন করে বারবার বলছিল যে আয় ভাই তোর জন্য ইফতারে জায়গা রেখে দিয়েছি। আজান হতে আর 1 মিনিট দেরি ছিল, তার জন্য যে যার প্লেটে খেজুর ছাড়িয়ে রেখে দিচ্ছিল। তো 1 মিনিট, আমার প্লেটের খেজুর কোথায়? ও আচ্ছা পেলাম। আজান হওয়াতেই আল্লাহর নাম লিয়ে খেজুরটা গালে দিয়ে দিলাম, তার সাথে পানিটাও খেয়ে নিলাম। চলো গাইস আজকের ভিডিওটা মাগরিবের নামাজ পড়তে পড়তে শেষ করছি। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা একদম করতে ভুলবে না। আর থ্যাংক ইউ অল, আজকে তোমাদের জন্য আমার 200টা ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে। এইভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো, আমি যেন পরবর্তীকালে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।